Hello student, welcome back to our channel Premium Biology Wala. Premium Biology Wala তোমাদের হরমোনগুলো যে চলছিল আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছি কি হচ্ছে প্ল্যান্ট হরমোন। প্ল্যান্ট হরমোনের ক্ষেত্রে আমরা সেখানে কি পড়েছিলাম অক্সিন, জিব্রেলিন বা সাইটোকাইনিন গুলো পড়েছিলাম। তাদের বিভিন্ন ফাংশন গুলো দেখেছিলাম। অর্থাৎ কেউ কি করছিল উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছিল, কেউ পার্শ্বমুকুলের বৃদ্ধি করছিল, আবার কেউ কি হচ্ছিল ফুলের পরিস্ফুটন, বিভিন্ন কাজে কি হচ্ছে উদ্ভিদ হরমোনগুলো উদ্ভিদের ক্ষেত্রে লেগেছিল। আজকে আমরা দেখবো কি হচ্ছে প্রাণী হরমোন বা অ্যানিমাল হরমোন গুলো আমরা দেখবো। ঠিক আছে, এবার এই অ্যানিমাল হরমোন গুলোর ক্ষেত্রে দেখবো। এবার প্রাণীদের ক্ষেত্রেও কি হয় দেখবে, কোনো একটা মানুষ তার মানুষের দেহের বৃদ্ধির ক্ষেত্রে কি হচ্ছে এই হরমোন গুলো সাহায্য করছে, অথবা কি হচ্ছে দেহের যে বিভিন্ন যাবতীয় ক্রিয়াগুলো হয় সেক্ষেত্রে কিন্তু কাজ করছে এই প্রাণী হরমোন গুলো কাজ করে। দেখো এবার যদি আমরা দেখবো এখানে দেখো এর ক্ষেত্রে দেখো বিড়াল বা এদের ক্ষেত্রে দেখো এরা রেগে গেলে তাদের কি হচ্ছে লোমগুলো খাড়া হচ্ছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে প্রাণী হরমোন গুলো কাজ করছে। ঠিক আছে, এবার তাহলে এই যে হরমোন কথাটা বারবার বলছি, তাহলে হরমোন জিনিসটা কি আমরা একটু দেখে নিব। ঠিক আছে, চলো এবার দেখো হরমোন যদি বলি, হরমোন কি না, হরমোন হলো এক ধরনের রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল প্রোডাক্ট আমরা বলতে পারি। তাহলে এই হরমোনটা কি না, আমরা বললাম একটা কি হচ্ছে রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল প্রোডাক্ট, যেটা কি করছে না দেহের মধ্যে বিভিন্ন ধরনের কাজগুলোকে নির্ধারিত করছে। সেগুলো কি কি, তাহলে ফার্স্ট আমরা বললাম কি হচ্ছে এই হরমোন একটা হচ্ছে কেমিক্যাল প্রোডাক্ট বা রাসায়নিক পদার্থ। সে কি করছে না বিভিন্ন জীবদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজগুলো করছে। সেগুলো কি করে, যদি বলি এই রাসায়নিক পদার্থটা এলো থেকে, তাহলে আমরা কি বলবো না এগুলো আসছে কি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। কি বললাম, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি হচ্ছে এই রাসায়নিক পদার্থটা নিঃসৃত হয়, তখন তাকে আমরা বলছি হরমোন বলছি। ঠিক আছে, তাহলে এই যে এলো অন্তঃক্ষরা গ্রন্থি, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থিটা কি আবার না এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি হচ্ছে যে রাসায়নিক পদার্থটা নির্গত হয় তাকে আমরা কি বলছি হরমোন বলছি। তাহলে এই যে রাসায়নিক পদার্থ সেটা কি বা কোথা থেকে এসছে বা এই অন্তঃক্ষরা জিনিসটা কি আমরা একটু দেখে নিই। তাহলে অন্তঃক্ষরার ক্ষেত্রে আমরা এর আরেকটা নাম কি বলছি অনাল গ্রন্থি বলা হয়ে থাকে। অন্তঃক্ষরাকে আমরা বলি অনাল গ্রন্থি বা আমরা বলতে পারি কি হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে তিনটে নাম আমরা দেখলাম কি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বা একে আমরা কি বলছি এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলছি। তাহলে অনাল মিন্স হচ্ছে দেখো নেই, নেই মানে কি না নালী নেই। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলোকে বলবো না যে গ্রন্থিগুলোর কি হচ্ছে নালী থাকবে না তাদেরকে আমরা কি বলবো অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বলবো। আর যাদের কি হচ্ছে যে গ্রন্থিগুলো নালী থাকবে তাদেরকে আমরা কি বলছি বহিঃক্ষরা গ্রন্থি বলবো। দুটো নিশ্চয়ই বোঝা গেছে যে একটা অন্তঃক্ষরা আর একটা হচ্ছে বহিঃক্ষরা। অন্তঃক্ষরার ক্ষেত্রে কি বললাম না এদের ক্ষেত্রে কোনো নালী না নেই, এই জন্য এদেরকে অন্তঃক্ষরা গ্রন্থি বলি। আর যাদের ক্ষেত্রে নালী থাকে তাদেরকে বহিঃক্ষরা বা আমরা সনাল গ্রন্থিও বলতে পারি, বা তার ইংলিশ টার্মটা আমরা কি বলতে পারি এক্সোক্রাইন গ্ল্যান্ড। হয়েছে, তাহলে এই যে অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বললাম, এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই কি হচ্ছে একটা রাসায়নিক পদার্থ নির্গত হয় যেটাকে আমরা কি বলছি হরমোন বলছি। এই হরমোন অ্যাকচুয়ালি কি না হরমোন কথার অর্থ হচ্ছে জাগ্রত করা বা উত্তেজিত হওয়া, সেই অর্থে আমরা হরমোনটাকে ব্যবহার করছি। ঠিক আছে, এবার দেখি এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে কি হবে দেখিনি একটু। দেখো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে আমরা বললাম কোনো নালী থাকে না, তাহলে নালী না থাকার জন্য এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে রাসায়নিক পদার্থ অর্থাৎ হরমোনটা নির্গত হবে সেটা সরাসরি কার মধ্যে রক্ত বা লসিকার সঙ্গে মিশে যাবে। তাহলে আমরা দেখি এবার ছবিটা একটু যদি দেখবো, তাহলে এখানে দেখো এখানে দুটো গ্ল্যান্ডের ছবি আমরা দিয়েছি। দেখো একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এইটা হচ্ছে এন্ডোক্রাইন বা আমরা অন্তঃক্ষরা বলতে পারি, আর এটাকে আমরা কি বলছি এক্সোক্রাইন বা বহিঃক্ষরা। দেখো অন্তঃক্ষরার ক্ষেত্রে আমরা কি বলেছি এদের ক্ষেত্রে কোনো নালী থাকে না, নালী না থাকার জন্য এই যে ভেতরে ধরে নাও এই যে রাসায়নিক পদার্থটা উৎপন্ন হয়েছে তাহলে এই অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে এটা কিভাবে যাবে সরাসরি কি হচ্ছে রক্ত বা লসিকার সঙ্গে মিশে যাবে। তাহলে কিভাবে, তাহলে এইখানে যদি আমরা দেখি একটা যদি এইভাবে কি হচ্ছে নালী যদি থাকে তাহলে আমরা ধরে নাও এটা একটা ব্লাড ভেসেলস গুলো রয়েছে, সে কি করছে সরাসরি কি হচ্ছে এর মাধ্যমে এখান থেকে যে পদার্থগুলো খরিত হবে অর্থাৎ হরমোনটা সেটা এই নালীর মাধ্যমে কি হচ্ছে তার নির্দিষ্ট অঙ্গ বা টার্গেট সেলে চলে যাবে। তখন তাকে আমরা কি বলছি অন্তঃক্ষরা গ্রন্থি। অর্থাৎ এদের নালী নেই কিন্তু রক্তবাহ বা লসিকার সঙ্গে বাহিত হয়ে সরাসরি রক্ত বা অন্যান্য অঙ্গে পৌঁছে যাচ্ছে।
আর এক্সোক্রাইনের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে দেখো এদের কি হচ্ছে, গ্রন্থি রয়েছে, তাহলে নিঃসৃত পদার্থ সরাসরি গিয়ে টার্গেট সেল বা এদের মাধ্যমে মিশে যাচ্ছে। তাহলে এখানে একটা ছবি দেখালাম এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এছাড়াও একটা মিক্স গ্ল্যান্ড রয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে না, এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন উভয় প্রকার যদি থাকে তখন তাকে আমরা মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থিও বলি। ওকে, এবার যদি আমরা বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো কোনগুলো স্যার, তাহলে এক্সাম্পল যদি বলি আমরা বলতে পারি এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো কি কি হতে পারে, যেমন দেখো পিটিউটারি গ্রন্থি হতে পারে, বা বিভিন্ন আমরা বলতে পারি তোমার থাইরয়েড গ্রন্থি হতে পারে। এগুলো কি হচ্ছে প্রত্যেকটা এক্সোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল আমরা বলতে পারি। তাহলে বহিঃকরা অর্থাৎ গ্রন্থি রয়েছে এমন কিছু কিছু গুলো নালীগুলো কি কি না, এর এক্সাম্পল গুলো আমরা কি বলতে পারি না, এর ক্ষেত্রে আমরা দেখবো কি রয়েছে না, যেমন হচ্ছে তোমার লালা গ্রন্থি আমরা বলতে পারি, এটা একটা বহিঃকরা, বা ঘর্মগ্রন্থি আমরা বলতে পারি, ঘাম যেটা নিঃসরণ হচ্ছে সেটাও কিন্তু একটা বহিঃকরা বা এক্সোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল। আর মিক্সড গ্ল্যান্ড কোনগুলো রয়েছে, যেমন আমরা বলতে পারি অগ্নাশয় রয়েছে অর্থাৎ প্যানক্রিয়াস রয়েছে, বা শুক্রাশয় রয়েছে, বা ডিম্বাশয়, এগুলো কি হচ্ছে তোমার মিশ্র গ্রন্থি। তাহলে তিনটে আমরা দেখলাম, যে একটা কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি হচ্ছে, যে রাসায়নিক পদার্থটা নির্গত হয় সেটাকে আমরা কি বলছি, হরমোন। ঠিক আছে, এবার আমরা দেখে নিব পরে এই হরমোন গুলোর ক্ষেত্রে তাদের ফিচার্স গুলো বা বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেগুলো আমরা একটু দেখব। যে হরমোন যে বললাম তাদের মধ্যে কি কি ক্যারেক্টার বা ফিচার্স গুলো থাকার জন্য আমরা তাদেরকে কি বলছি, হরমোন বলছি। ঠিক আছে, দেখো এরপরে যদি আমরা চলে আসি হরমোনের বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে, দেখো এর উৎস বা অরিজিন বলেছে। তাহলে হরমোন কোথা থেকে উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা এক্ষুনি বললাম কি হচ্ছে না, এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। তাহলে আমরা এর উৎস বা অরিজিন বলতে পারি কি হচ্ছে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়, অন্তঃক্ষরা গ্রন্থি। এছাড়াও কিছু অন্তঃক্ষরা কোষযুক্ত কিছু অঙ্গ থেকেও কি হতে পারে, এই হরমোনটা উৎপন্ন হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো থেকে অথবা অন্তঃক্ষরা যুক্ত কিছু অঙ্গগুলো রয়েছে সেখান থেকে কি হতে পারে, হরমোন গুলো উৎপন্ন হয়। ওকে, নেক্সট দেখো বলেছে পরিবহনের ধরন, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হলো। এবার এই যে যাবে, একটা জিনিস মনে রাখি, হরমোন কি হচ্ছে না স্বল্প পরিমাণে উৎপন্ন হয়, খুব কম পরিমাণে উৎপন্ন হয়, দিয়ে উৎপত্তি স্থল থেকে কি করবে, ধরে নাও এখানে উৎপন্ন হলো, উৎপত্তি স্থল থেকে তার টার্গেট সেল যে থাকবে, এখানে ধরে নাও টার্গেট সেলে, তাহলে এই টার্গেট সেলের মধ্যে কি হচ্ছে, উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে অর্থাৎ তার কার্যকরী অঙ্গে গিয়ে সে এখানে গিয়ে কাজটা সম্পাদন করবে। তাহলে এটা হচ্ছে পরিবহনের ধরন, অর্থাৎ হরমোন মানে কি হচ্ছে, যেখানে উৎপন্ন হবে উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে কাজ করবে। তারা যেখানে উৎপন্ন হয় সেখানে কাজ করে না। কিন্তু ব্যতিক্রম কিছু রয়েছে, যেমন যাদেরকে আমরা কি বলবো, স্থানীয় হরমোন বা লোকাল হরমোন বলি। স্থানীয় হরমোন বা আমরা বলতে পারি লোকাল হরমোন, এরা ব্যতিক্রম হিসাবে কাজ করে। এরা কি করে না, এরা হচ্ছে যেখানেই উৎপন্ন হবে সেখানেই কি করছে, কাজ করছে। যেমন আমরা বলতে পারি হচ্ছে সিক্রেটিন হতে পারে, গ্যাস্ট্রিন হতে পারে, এগুলো হচ্ছে তোমার লোকাল হরমোন, অর্থাৎ এগুলো ব্যতিক্রম হরমোন, যেখানেই উৎপন্ন হয় সেখানেই কাজ করে। কিন্তু বাকি কাজগুলো কি হচ্ছে, উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে তার কার্যকরী অঙ্গে সে কাজগুলো সম্পাদন করে। এই যে যাবে, এটা কি করে যাচ্ছে না, আমরা বললাম যে অন্তঃক্ষরা গ্রন্থি রক্ত বা লসিকার মাধ্যমে কি হচ্ছে, বাহিত হতে পারে। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো এরপরে বলেছে রাসায়নিক প্রকৃতি, অর্থাৎ আমরা এই যে হরমোন বলছি, হরমোন তো বিভিন্ন ধরনের হতে পারে, কেউ প্রোটিন ধর্মী হতে পারে, কেউ হচ্ছে গ্লাইকোপ্রোটিন হতে পারে, বা স্টেরয়েড ধর্মী ইত্যাদি বিভিন্ন ধরনের হতে পারে। অর্থাৎ তার প্রকৃতিগুলো কি হতে পারে, এইগুলো থেকে দেখবে কিছু সময় শর্ট কোশ্চেন গুলো দিয়ে দেয়, এই প্রকৃতিগুলো, যে প্রকৃতিগুলো কেমন হতে পারে আমরা দেখে নিই। যদি প্রকৃতির ক্ষেত্রে বলবো যে প্রোটিন ধর্মী হরমোন হতে পারে কিছু, তাহলে প্রোটিন ধর্মী হরমোন যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি হতে পারে, ইনসুলিন হতে পারে, গ্লুকাগন হতে পারে। তাহলে এগুলো কিছু হরমোন গুলোর নাম, এগুলো আমরা সম্পর্কে আমরা ডিটেলসে কিন্তু পড়বো। এখন শুধুমাত্র আমরা দেখে নিচ্ছি কি হচ্ছে এর রাসায়নিক প্রকৃতি। যে বলছি কিছু রয়েছে প্রোটিন ধর্মী বললাম, কিছু আবার হতে পারে গ্লাইকোপ্রোটিন ধর্মী। তাহলে গ্লাইকোপ্রোটিন ধর্মী কিছু হরমোন রয়েছে, যেমন আমরা কি বলতে পারি, যেমন টিএসএইচ বলতে পারি, এসটিএইচ বলতে পারি, ইত্যাদি আরো বিভিন্ন হরমোনগুলো রয়েছে। এছাড়া কি হতে পারে, কিছু রয়েছে স্টেরয়েড ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী কিছু হরমোন রয়েছে, যেমন আমরা বলতে পারি স্টেরয়েড ধর্মী কি হচ্ছে তোমার
ইস্ট্রোজেন বলতে পারি, প্রোজেস্টেরন বলতে পারি। এগুলো প্রত্যেকটা কি হচ্ছে তোমার স্টেরয়েড ধর্মী হরমোন রয়েছে। এছাড়াও আরো কি রয়েছে না কিছু যেমন রয়েছে ফ্যাট ধর্মী বা লিপিড ধর্মী হতে পারে। লিপিড ধর্মী কিছু হরমোন রয়েছে, যেমন আমরা বলতে পারি প্রোস্টাগ্ল্যান্ডিন হতে পারে। ওকে, অর্থাৎ এক কথায় বলতে পারি কোন কোন হরমোন প্রোটিন ধর্মী হতে পারে, গ্লাইকোপ্রোটিন, স্টেরয়েড ধর্মী বা আয়োডিন ধর্মী বা কি হচ্ছে অ্যামাইনো ধর্মীয় হতে পারে। অর্থাৎ এদের প্রকৃতি বিভিন্ন হরমোনের বিভিন্ন ধরনের হয়ে থাকে। ওকে, অ্যামাইনো ধর্মী যেমন আমরা বললাম অ্যাড্রিনালিন বলতে পারি। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি বিভিন্ন হরমোন গুলো বিভিন্ন ধরনের হতে পারে, অর্থাৎ এর রাসায়নিক প্রকৃতিগুলো আমরা জানলাম। ঠিক আছে, দেখো তাহলে কি কি বললাম না উৎসগুলো দেখলাম, তারপরে কি বললাম না পরিবহনের ধরন দেখলাম, আর কি বললাম রাসায়নিক প্রকৃতি অর্থাৎ নেচারে কি হচ্ছে হরমোন কিভাবে থাকে সেগুলো আমরা দেখলাম। তাহলে এগুলো কি করছি না হরমোনের ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি। এরপর দেখো আরো বিভিন্ন ফিচার্স গুলো আছে আমরা দেখে নিব। দেখো এক্ষেত্রে যদি আমরা বলি কি আছে, এরপর দেখো রাসায়নিক দূত বা যাকে ইংলিশে আমরা কি বলছি কেমিক্যাল মেসেঞ্জার হিসাবেও কাজ করে। কি করে না কেমিক্যাল মেসেঞ্জার। মেসেঞ্জার মানে আমরা জানি যে প্রত্যেকে দেখবে বিভিন্ন আমরা মেসেজ গুলোকে বার্তাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাই। অর্থাৎ এখন মোবাইলের যুগে আমরা কি হচ্ছে মোবাইলটা মেসেজটা টাইপ করলাম, সেটাকে কি হচ্ছে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম। সেম হরমোন গুলো কি করছে ওই মেসেঞ্জারের মতো কি হচ্ছে একটা বার্তাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। আমরা মোবাইলে যেমন সেকেন্ডের মধ্যে মেসেজ গুলো পাঠাচ্ছি, সেম হরমোন গুলো কি হচ্ছে উৎপত্তি স্থল থেকে বার্তাকে নিয়ে তার কোথায় টার্গেট সেল বা কার্যকরী অঙ্গে যাবে। ওই কার্যকরী অঙ্গে গিয়ে কি করছে বার্তাটা পাঠাবে, দিয়ে তার কাজগুলো সম্পাদন করবে। এই জন্য একে কি বলা হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত বলতে পারি। সেম আরো একটা করে কেমিক্যাল কোঅর্ডিনেশন হিসেবে কাজ করে। কি হিসাবে কাজ করে না কেমিক্যাল কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মিনস হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী হিসাবে কাজ করে। রাসায়নিক সমন্বয় বলতে উৎপত্তি স্থল থেকে যে কার্যকরী অঙ্গে যে কাজ করছে কাজের মধ্যে কি হচ্ছে সমন্বয় ঘটাতে সাহায্য করে এই হরমোনগুলো, তাই তাকে কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত অথবা আমরা রাসায়নিক সমন্বয়কারীও বলতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট ফিচার্স কার ক্ষেত্রে হরমোনের ক্ষেত্রে হয়। নেক্সট দেখো হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। ফিডব্যাক নিয়ন্ত্রণ কি না এই হরমোন কিছু কিছু ক্ষেত্রে ফিডব্যাক নিয়ন্ত্রণ করে। ফিডব্যাক মিনস হচ্ছে ধরো এটা কোনো একটা গ্রন্থি আমি ধরলাম, এই গ্রন্থি থেকে একটা নির্দিষ্ট হরমোন খরিত হলো, তাহলে এই হরমোনটা খরিত হলো, তাহলে যখন কি হচ্ছে কোনো একটা গ্রন্থি থেকে খরিত হরমোন এখানে আর একটা গ্রন্থি রয়েছে, এই গ্রন্থির ক্ষরণ ক্রিয়াকে যখন নিয়ন্ত্রণ করছে তখন তাকে আমরা বলছি ফিডব্যাক নিয়ন্ত্রণ। অর্থাৎ কোনো একটা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্য কোনো গ্রন্থির ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করলে তখন তাকে আমরা বলছি ফিডব্যাক নিয়ন্ত্রণ। এরা বেশিরভাগ হরমোনের মধ্যে এগুলো দেখা যায়। অর্থাৎ আমরা বলতে পারি অগ্র পিটিউটারি আমরা পরবর্তীকালে পড়বো, সেখান থেকে নিঃসৃত হরমোনগুলো সবগুলো কি হচ্ছে হাইপোথ্যালামাস দ্বারা নিঃসৃত হচ্ছে, আবার সেখান থেকে বিভিন্ন হরমোনগুলো বিভিন্ন গ্রন্থি বা অঙ্গগুলোকে কি হচ্ছে নিয়ন্ত্রণ করে। এগুলো আমরা পরে দেখবো। তাহলে ফিডব্যাক নিয়ন্ত্রণ কি বলবো না কোনো একটা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সে যখন অন্য কোনো গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণ করছে তখন তাকে আমরা বলছি ফিডব্যাক নিয়ন্ত্রণ। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা এর পরিণতি কি হবে, হরমোন আমরা বললাম অল্প মাত্রায় উৎপন্ন হলো উৎপত্তিস্থল থেকে দূরে গিয়ে কাজ করবে, কিন্তু এদের পরিণতি কি না কাজের পরে এরা কি হচ্ছে বিনষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। এই জন্য এদের পরিণতি কি হচ্ছে ক্রিয়ার পরে এরা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় বলতে দেহের মধ্যে কি হচ্ছে কোনো যৌগে রূপান্তরিত হয় অথবা দেহ থেকে বাইরে বেরিয়ে যায়, এটাই হচ্ছে তাদের পরিণতি। তাহলে এগুলো যেগুলো আমরা দেখলাম কি কি বললাম না হরমোনের ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, কি কি দেখলাম না তাদের উৎপত্তি কোথা থেকে না অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। অন্তঃক্ষরা গ্রন্থি কি আমরা দেখলাম, বহিঃক্ষরা গ্রন্থিগুলো কি হলো তার এক্সাম্পল গুলো দেখলাম, এবং বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে কিভাবে হরমোন উৎপন্নি স্থল থেকে দূরে বা কার্যকরী অঙ্গে গিয়ে কাজ করছে সেগুলো আমরা দেখলাম। ঠিক আছে, নেক্সট আবার দেখো এরপরে কি রয়েছে, এই যে আমরা বললাম অন্তঃক্ষরা গ্রন্থি, বারবার বলছি হরমোনগুলো কোথা থেকে করিত হচ্ছে না হরমোনগুলো উৎপন্ন হচ্ছে কোথা থেকে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। তাহলে এই যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর কথা বললাম তাহলে সেগুলো আমরা একটু দেখবো। তার আগে দেখো এখানে একটা পার্থক্য দিয়েছে, দেখো উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন। দেখো আমরা প্রিভিয়াস ভিডিওতে কি করেছিলাম প্ল্যান্ট হরমোন বা উদ্ভিদ হরমোন সম্পর্কে আমরা ডিটেলসে পড়েছি। আজকে আমরা প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলো করলাম, সেখান থেকে আমরা একটা পার্থক্য তৈরি করেছি। তোমরা যদি উদ্ভিদ হরমোনগুলো না দেখে থাকো তাহলে দেখবে এখানে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে গিয়ে তোমরা ওই
ভিডিওগুলো দেখে নিতে পারো, অথবা আমার এই ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশনে গিয়ে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো আমরা দেখে নিই। দেখো উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, তাদের উৎস কোথায় ছিল? উদ্ভিদের যে বর্ধনশীল অঙ্গ ছিল, এই বর্ধনশীল অঙ্গের ভাজক কলা বা তরুণ কোষ থেকে উৎপন্ন লাভ করেছে প্লান্টগুলো বা উদ্ভিদগুলো। এক্ষুনি আজকে আমরা কি বললাম, প্রাণী হরমোনগুলো কি বললাম না, অন্তঃক্ষরা গ্রন্থি বা অন্তঃক্ষরা কোষযুক্ত কিছু অংশগুলো থেকে খরিত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্ভিদের ক্ষেত্রে অগ্রস্থ ভাজক কলা থেকে হচ্ছে, আর প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হয়ে থাকে। নেক্সট দেখো বলেছে পরিবহন। তাহলে পরিবহন আমরা প্রাণীদের ক্ষেত্রে কি বললাম, রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হচ্ছে, কারণ এরা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, এদের কোনো নালী নেই, তাহলে এরা সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে তো সেরকম নয়, উদ্ভিদের কি করে, জাইলেম বা ফ্লোয়েমের মাধ্যমে কি হচ্ছে, পরিবাহিত হতে পারে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে, জাইলেম বা ফ্লোয়েমের মাধ্যমে হয়। তারপর দেখো আমরা হরমোনের প্রকৃতি জানলাম। প্রকৃতির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, কেউ প্রোটিন ধর্মী হতে পারে, কেউ স্টেরয়েড ধর্মী হতে পারে, এছাড়া কেউ কি বলেছিলাম এই অ্যামাইনো ধর্মী হতে পারে, বা কেউ ফ্যাট ধর্মী হতে পারে। এগুলো কার, প্রাণী হরমোনের ক্ষেত্রে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত জৈব অম্ল বা ক্ষার ধর্মী হয়ে থাকে। নেক্সট একেবারে শেষ দেখবো, দেখো ক্রিয়া পদ্ধতিগুলো। এই উদ্ভিদ হরমোনগুলো কি করে, ডিএনএ আরএনএ প্রভৃতির সংশ্লেষের মাধ্যমে কাজ করে। কিন্তু আমরা প্রাণীদের ক্ষেত্রে আমরা জেনেছি জিন, অর্থাৎ নির্দিষ্ট জিনকে সক্রিয় করে কোষের বিপাক ক্রিয়াগুলো কি হচ্ছে, নিয়ন্ত্রণ করে। তাহলে এই উদ্ভিদ হরমোন বা প্রাণী হরমোন থেকে দেখবে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্যগুলো দিয়ে দেয়। এই জন্য জাস্ট এটা আমরা একটু অল্প করে দেখে নিলাম। এরপরে আমরা কি দেখবো, দেখো এই যে অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা বারবার করে বলছি, এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কোনগুলো সেগুলোকে আমাকে একটু দেখে নিতে হবে। দেখো এরপরে যদি আমরা স্লাইডটা দেখি, সেখানে আমরা দেখবো বিভিন্ন ধরনের দেখো অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে। যেমন আমরা বললাম না অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলো, দেখো এখানে একটা রয়েছে, দেখো ফার্স্ট একটা পিনিয়াল গ্রন্থি রয়েছে, তাহলে এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি। দেখো হাইপোথ্যালামাস রয়েছে, দেখো পিটিউটারি, এগুলো প্রত্যেকটা যেগুলো পয়েন্টিং করা আছে সবগুলো কি হচ্ছে, অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। দেখো থাইরয়েড গ্রন্থি বা প্যারাথাইরয়েড দুটো রয়েছে। তারপরে দেখো এই যে প্যানক্রিয়াস রয়েছে, অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে, আর রয়েছে ওভারি অর্থাৎ যেটা ডিম্বাশয় থেকে, আর টেস্টিস অর্থাৎ শুক্রাশয়। এই কয়েকটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। সিলেবাসে তোমাদের কি কি রয়েছে, পিটিউটারিটা আমরা পড়বো, হাইপোথ্যালামাসটা পড়বো, তারপরে 3 নম্বর কি হচ্ছে, আমরা থাইরয়েড পড়বো, প্যানক্রিয়াস পড়বো, অ্যাড্রিনাল পড়বো, আর হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয়। এই কটা আমরা অন্তঃক্ষরা গ্রন্থি পড়বো। কিন্তু এদের মধ্যে দেখো এই যে শুক্রাশয় বা ডিম্বাশয় বললাম, বা এই যে প্যানক্রিয়াস, এগুলো কিন্তু মিশ্র গ্রন্থি অর্থাৎ মিক্সড গ্ল্যান্ড, কিন্তু এদের মধ্যে অন্তঃক্ষরা বা বহিঃক্ষরা থাকে বলে আমরা এদেরকে মিশ্র গ্রন্থি বলি। ঠিক আছে, এবার দেখো এই ছবিটার ক্ষেত্রে আমরা একটু অবস্থানগুলো করে নিই। দেখো ফার্স্ট দেখো মস্তিষ্কের মধ্যে দেখো 3টে গ্রন্থি রয়েছে, পিনিয়াল, হাইপোথ্যালামাস আর হচ্ছে পিটিউটারি। তাহলে এই মস্তিষ্কের মধ্যে কি রয়েছে, 3টে গ্রন্থিগুলো রয়েছে। তাহলে আমরা বলতে পারি মস্তিষ্কের মধ্যে পিনিয়াল গ্রন্থি রয়েছে, পিটিউটারি রয়েছে, হাইপোথ্যালামাস রয়েছে। ওকে, নেক্সট দেখো আমরা চলে আসি থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড আমাদের কোথায়, এই গ্রীবাদেশ অর্থাৎ এই যে অংশটা, এটাকে আমরা বলতে পারি গ্রীবাদেশের মধ্যে আমাদের কি রয়েছে, থাইরয়েড গ্রন্থি রয়েছে। তার থেকে একটু নিচে চলে আসছি, দেখো এই প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা কোথায় রয়েছে, আমাদের উদরগহরে রয়েছে প্যানক্রিয়াসটা। নেক্সট আমরা দেখো অ্যাড্রিনাল গ্রন্থি, দেখো এই যে দুটো আছে বৃক্কের ঠিক ওপরে দেখো এই টুপির মতো যে গ্রন্থিটা, সেটাকে আমরা কি বলতে পারি, অ্যাড্রিনাল গ্রন্থি বলছি। আর নেক্সট দেখো পুরুষের ক্ষেত্রে কি হবে, টেস্টিস বা শুক্রাশয় থাকবে, আর মহিলার ক্ষেত্রে কি হচ্ছে, ওভারি। অর্থাৎ এগুলো কোথায়, শনিদেশে, উদরগহরের নিচে শনিদেশের মধ্যে এই টেস্টিস এবং কি হচ্ছে, ওভারি গুলো রয়েছে। এই যতগুলো আমরা অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো বললাম, আমরা এদের সম্পর্কে প্রত্যেকটা, ওই যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হবে, তার কাজগুলো কি, সেগুলো কিন্তু আমরা ডিটেলসে কিন্তু আস্তে আস্তে করে পড়বো। নেক্সট পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এই পিটিউটারি থেকে শুরু করব, অর্থাৎ ফার্স্ট সব থেকে যে ইম্পর্টেন্ট গ্রন্থি পিটিউটারি পড়বো, তারপরে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা তার অবস্থান বা কাজগুলো, সেখান থেকে কি হরমোন খরিত হবে বা সেগুলো আমরা ডিটেলসে কিন্তু পড়বো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্রত্যেকে লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।